শোন ভাই, আমি না আসা পর্যন্ত আমার বয়স সব দায়িত্ব তোকে নিতে হবে কিন্তু। আরে তুই একদম কোনো চিন্তা করিস না। আর ভাবি তো হয় আমার, তাই না? ভাবির একদম ঠিকঠাক খেয়াল রাখবো আমি। আচ্ছা, তুই কোথায় উঠেছিস? এই তো পাশের ইউনিটেই। ও আচ্ছা, পাশের ইউনিটে। বাহ, তাহলে তো ভালোই হলো। আর ভাবি, আপনি একদম কোনো চিন্তা করবেন না। আপনার যখন যা প্রয়োজন হয় শুধু আপনি আমাকে বলবেন। আর যদি আপনার কোনো বিপদ আপদ হয় বা আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আপনি শুধু আপনার এই দেবরকে একটা ফোন দেবেন, ঠিক আছে? সত্যি তোর মতন বন্ধু পেয়ে আমি অনেক লাকি। তোর মতন বন্ধু থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। তোর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। আরে তুই শুধু শুধু কেন এত চিন্তা করছিস বলতো? আর ভাবি তো হয় আমার, তাই না? আর আমি তো তার দেবর। আমি দেখাশোনা না করলে কে করবে বলতো? আর ভাবি, আপনার যদি রাতে একা ঘুমাতেও কোনো সমস্যা হয় না, আপনি আমাকে একটা কল দিবেন, ঠিক আছে? আমি দরকার হলে আপনাকে পাহারা দিব। আর হ্যাঁ, একটা কথা, আমার বয়স যদি কিছু হয় না, আমি কিন্তু সর্বপ্রথম তোকে ধরবো, মাথায় রাখিস। আরে বাবা, তুই তো রীতিমতো হুমকি দিচ্ছিস। দেখ ভাই, ভাবির একদম ঠিকঠাকভাবে আমি খেয়াল রাখবো। ভাবির অসুবিধা হয় এমন কাজ আমি কখনোই করবো না। আর ভাবির দিকে আমি 24 ঘন্টা খেয়াল রাখবো দরকার হলে। আরে ভাবি বলে কথা, তাই না? আর ভাবি, আপনার যদি সত্যি কোনো কিছু প্রয়োজন হয় না, আপনি আমাকে বলবেন, হ্যাঁ? আর হ্যাঁ শোনো, তোমার যদি ইম্পর্টেন্ট কোনো কাজে বাইরে যেতে হয়, শপিং বা পার্লারে, তাহলে তুমি জয়কে নিয়ে যাও। ওই এলাকাটা খুব ভালো মতো ছিল। আমি তাহলে আসি, সাবধানে থেকো। জয়, আমার যেতে হবে রে। আমি না ফেরা পর্যন্ত তুই একটু টেক কেয়ার করিস। ঠিক আছে। আর সাবধানে থাকবি, সামনে আসছি। হ্যালো। হ্যালো তানিয়া, কেমন আছো? আজকের দিন কেমন কাটলো তোমার? ভালোই গিয়েছে। যাক, তাহলে তো ভালোই। আচ্ছা শোনো না, তুমি কি তোমার রুমটা বসে পেয়েছো? আমি ঠিকঠাক মতো সব কিছু গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, শোনো আমি তাহলে তোমাকে কালকে। হ্যালো হ্যালো, আরে অদ্ভুত তো, কথার মাঝখানে কেটে দিল। হ্যালো। কি, হাজব্যান্ড কল দিয়েছিল? কথা বলা শেষ? হ্যাঁ, আচ্ছা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর আপনাকে দেখে না আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এ বাসায় তো আপনারা থাকেন, তাই না? নতুন নিয়েছেন? আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাকে। আজকে রাত্রে কি আমরা দুজন একসাথে ডিনার করতে পারি? আমি না খুব মজার মজার খাবার রান্না করতে পারি। ডোন্ট ওয়ারি, আপনার রান্না করতে হবে না। কি, আমরা কি একসাথে ডিনার করতে পারি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি রান্না করতে পারেন? পারি তো। আপনার রান্নার হাতটা কি একটু দেখা যাবে? মানে না, মানে বলছিলাম কি, আপনার রান্নার হাতটা একটু দেখা যাবে কিনা? কোনো সমস্যা নেই, চলুন আসুন। তোমার হাজবেন্ড কল দিচ্ছে, ধরো। হ্যালো। তানিয়া কি হয়েছে তোমার? তোমাকে আমি দুদিন ধরে ফোন করতেছি, তোমার ফোনটাই রিসিভ করতেছো না। এমনকি আমার মেসেজে রিপ্লাই পর্যন্ত দিতেছো না। তুমি কি ঠিক আছো? এই 2 দিন পর তুমি আমার ফোনটা রিসিভ করলা। এখন আমাকে বলো কি হয়েছে তোমার? আসলে আমি 2 দিন ধরে অনেক ব্যস্ত। অফিসের কাজ অনেক বেশি আর আমি একা সামলাতে পারছি না। খুব কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তোমাকে পরে ফোন দেবো, হ্যাঁ? আচ্ছা শোনো না তুমি। আরে না, আমার অনেক কাজ আছে আর ঘুম পাচ্ছে। আমি তোমাকে পরে ফোন দেবো, ঠিক আছে? রাখি। আরে দাঁড়াও, শোনো না একটা শিট, কেটে দিল। আচ্ছা একটা কাজ করি, জয়কে একটা ফোন করি। আরে তোমার ওই বলদ হাজবেন্ড তো আমাকেও ফোন দিয়েছে। দাঁড়ো, ধরছি। হ্যালো দোস্ত। হ্যালো ভাই, কই তুই? তুই কি আমার একটা হেল্প করতে পারবি? তুই একটু ওর বাসায় গিয়ে দেখবি জোর কি হয়েছে। কি বলছিস তুই? ভাবি ফোন ধরছে না মানে? খোঁজ খবর নেই মানে? কি বলছিস? আচ্ছা, তোর বউ মানে তো আমার বউ না, ভাবি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ভাবিকে দেখছি। তুই একদম কোনো চিন্তা করিস না, হ্যাঁ?
আমি ভাবিকে গিয়ে এক্ষুনি দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, আর একটা কাজ করবে, হ্যাঁ ওই যে রাখ, তুই ফোনটা রাখ না, দেরি কেন করছিস তুই? রাখ। আচ্ছা, আমরা শুধু শুধু সময় কেন নষ্ট করছি? ফোনগুলো রেখে দাও না, শুধু ফোনই টিপছি। এখন আমরা চুটিয়ে প্রেম করব, কি বলো? ও কেটে দিল। আমি বুঝি না ওদের দুজনের কি এমন ইম্পর্টেন্ট কাজ, আমাকে সময় দেওয়ার মতন কোনো সময় নাই ওদের। দেখ, সে কখন থেকে ফোন দিচ্ছি, ওর ফোনটাই ধরছে না। আচ্ছা একটা কাজ করি, জয়কে একটা ফোন করি। শিট, ওরা কি নিয়ে এত বিজি? না ওদের কাছে কি 2 মিনিট সময় নেই আমার সাথে কথা বলার মতো? ব্যাপারটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, কিছু তো একটা হচ্ছে। আরে কি করছো? যদি কেউ চলে আসে দরজাটা লক করে নাও না। আবে দূর, কে আসবে? এই রুম তো আমার, তাই না? আর আমার রুমে কেউ আসবে না, দরজা খোলা থাক, কিচ্ছু হবে না। জয়, হাসান, তুই? তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না, আমি তোমাকে সব বুঝে বলছি। আরে হ্যাঁ হাসান ভাই, তুই একদমই আমাদেরকে ভুল বলছিস না। ও যা বলছে সত্যি কথা বলছে। দেখ, সত্যি বলছি আমরা। ম্যাডাম, আমি তোমাদের দুজনকে অনেক বেশি বিশ্বাস করেছিলাম, কিন্তু আমার বিশ্বাসের বিন্দুমাত্রও দাম দিলে না তোমরা। শোন ভাই, আমি না আশা করলাম তোমার বয়স সব দায়িত্ব তোকে নিতে হবে কিন্তু। আরে তুই একদম কোনো চিন্তা করিস না। আর ভাবি তো হয় আমার, তাই না? ভাবি একদম ঠিকঠাক খেয়াল রাখবো আমি। আচ্ছা, তুই কোথায় উঠেছিস? এই তো পাশের ইউনিটেই। ও আচ্ছা, পাশের ইউনিটে। বাহ, তাহলে তো ভালোই হলো। আর ভাবি, আপনি একদম কোনো চিন্তা করবেন না। আপনার যখন যা প্রয়োজন হয় শুধু আপনি আমাকে বলবেন। আর যদি আপনার কোনো বিপদ আপদ হয় বা আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আপনি শুধু আপনার এই দেবরকে একটা ফোন দেবেন, ঠিক আছে? সত্যি তোর মতন বন্ধু পেয়ে আমি অনেক লাকি। তোর মতন বন্ধু থাকলে আমার আর কিচ্ছু লাগবে না, তোর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে।